গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আর আমিও খুব ভালো আছি। এখন বাজছে সকাল 8:45। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। কিছুটা পথ চলতে থাকো আমার সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, আমার সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, রান্না চাপানো হয়ে গেছে, পুজো হয়ে গেছে, বাজার গেছে। আসুক বাজার থেকে, তারপরে কি রান্না হয় সেটা পর দেখা যাবে। তো এই হচ্ছে সকালের ব্যাপার। সকালের এই হচ্ছে আমার প্রতিদিনের কাজ। আর এখন তো খুব সুন্দর রোদ্দুর উঠেছে। জানি না আবার বৃষ্টি হবে কিনা, দুদিন বৃষ্টি হয়নি, ভীষণ গরম। আর দেখবে একটা জিনিস, দেখো কি সুন্দর দেখতে না এটা। এটা আবার লাইট জ্বালে, জানো তো? এটা আবার কোথায় সুইচ আছে, সুইচটি টিপে দিলি লাইট জ্বলে। দাঁড়াও দেখাচ্ছি, দেখতে তো পাচ্ছি না। এটা কি? এই দেখো, এই দেখো জ্বলেছে, বুঝতে পারছো? এইটিও আমার বিবাহ বার্ষিকীর গিফট। লাইটটা বন্ধ করে দিই তাহলে ভালো বোঝা যাবে। এইটিও আমার 25 বছর বিবাহ বার্ষিকীর গিফট। এখানে যে ভাতটা ফুটছে, ভাতটা ফুটে ফুটে যাক, তারপরে আবার ঢাকা দিয়ে দেবো। আর এখানে যে আলু সিদ্ধ করতে দিয়েছি, আর এখানে ভিজিয়েছি মসুরির ডাল। আর ভাবছি যে ডিমের কারি করে দেবো, মসুরির ডাল, আলু সিদ্ধ, ভাত। তারপরে এখন বাজার গেছে, বাজার থেকে আসুক। আর মানু কী করতে দেখবে সকালবেলা? এই দেখো, দেখতে পেয়েছো? সকালবেলা সারা রাত্রির ওই ঘুম নেয়, হালকা হালকা ঘুমোবে, আর সকালবেলায় দেখো ঘুমোচ্ছে কেমন। সকাল থেকে এরকম পড়ে রইলো, ঘুমো করতে রইলো পাকানিটা। কি মাছ কে জানে কি মাছ এটা? রুই মাছ, রুই মাছ বুঝলি? মেরেক মাছ হলে সাদা পাড়া হয় রুই মাছ, আর কাতলা মাছ হলেও মাথাটা বড় পাড়া। কী খাবে খাও, মাছ মাংস ডিম খেয়েই থাকো, সবজি খেয়ে কাজ নাই। সবজি তো সোনা থেকে এবারে হিরে হয়ে গেছে। আগে যদিও সোনার দরে পাওয়া যাচ্ছিল, এখন আবার হিরের দরে হয়ে গেছে। তো আজকে গরমের জন্য কিছু করতে মন যায়নি, হাওয়াটা একটু নরম হয়েছে, তাই ভাবছি যে আজকে সন্ধ্যাবেলায় একটা মিষ্টি তৈরি করব। চেষ্টা করবো, আর কি করতে পারবো কিনা জানি না। যদি সম্ভব হয় তাহলে সবাইকে দেখাবো কীভাবে করছি, কীভাবে করলাম। তাহলে চলে গেলে রান্নাটা করে নিই টুকটাক করে। এই আমি রয়েছি, আবার আসবে না। এই দেখো আসছে, এই দেখো, এই দেখো। আমি লুকি চলে এলুম উপরে, যে নিজে চেঁচাচ্ছে চেঁচাক, আমি আমরা আস্তে আস্তে চলে যাই, দেখলে? ঘরটা অন্ধকার, লাইটটা জ্বালি, অন্ধকার। দেখবে আমার ছেলের ছোটোবেলার ছবি, ওর কাকুর বিয়েতে নির্ভর হয়েছিল, দেখেছ? ওই যে ছেলেটি বইলি সর্বক্ষণ বসে থাকে, এই যে এই ছেলেটি নির্ভরের ছবি। আর এই যে সকালবেলা এটা দেখানো, এটা এই শোকেসে এখন ভরে রাখবো। কোনখানটায় যে রাখি, এই দিকে রাখি। দেখো এখানে একটি কৃষ্ণ ঠাকুর দুলছে দোল্লাতে, মায়াপুর গেছিলাম, মায়াপুর থেকে এটি নিয়ে এসছি। কি সুন্দর বলো। আর এখানে আছে গণপতি বাবা, এখানে আছে একটি বুদ্ধদেব, বুদ্ধদেব, একটি চৈতন্যদেব, মা সরস্বতী। আজকে আমি তোমাদের কিছু বাস্তু স্টিপ সম্পর্কে বলতে চাইছি আর কি, যাকে বলে স্টিপ আর কি। তো এগুলো বাস্তুর পক্ষে খুবই ভালো, এগুলো মেনে চললে। তো দেখো, প্রথম নম্বর হচ্ছে যে আমাদেরকে সবসময় দেখতে হবে বা খেয়াল রাখতে হবে যে আমাদের ঘর দুয়ার, বাড়ি ঘর দুয়ার যেন
সবসময় শুকনো থাকে। হ্যাঁ, জল সাথে সাপসাপে এখানে জল জমে রইলো, ওইখানে রইলো, এরকমটা যেন না হয়। সবসময় বাড়িঘর তো শুকনো রাখতে হবে, এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। 2 নম্বর হচ্ছে তোমার প্রতিদিন বাড়িতে অন্তত কম করে 1 থেকে 2 বার ঝাঁট দিতে হবে। ঝাঁট দিয়ে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঝুল ধুলো যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। এটাও কিন্তু একটা ভালো দিক বাস্তুর ক্ষেত্রে। আর 3 নম্বর হচ্ছে যে ঈশানকোণ, আমাদের ঈশানকোণটি সবসময়, বাড়ির ঈশানকোণ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ ঈশানকোণটা হচ্ছে ঠাকুরের স্থান বা দেবতার স্থান। দেখতে হবে সেখানে যেন কোনো নোংরা বা কোনো আবর্জনা ঈশানকোণে জড়ো করে রেখে দিলাম, সেটা যেন না হয়। এটিও বাস্তুর পক্ষে ক্ষতিকারক। তাই ঈশানকোণটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 4 নম্বর হচ্ছে যে বাড়িতে প্রতিদিন অন্তত 1বার করে হলেও আগুন জ্বালাতে হবে। হ্যাঁ, এই আগুনেতে বাস্তুর নেগেটিভিটি দূর করে এবং পজিটিভিটি নিয়ে আসে। এখনকার সব তো হোম ডেলিভারি হয়ে গেছে, অধিকাংশ বাড়িতে সব হোম ডেলিভারি খাচ্ছে, কিন্তু বাড়িতে কম করে 1বার হলেও আগুন জ্বালানো উচিত। এটিও বাড়ির বাস্তু মানে পক্ষে খুবই ভালো। আর 5 নম্বর হচ্ছে যে বাড়িতে প্রতিদিন সন্ধ্যা দিতে হবে, সেটা সবাই দেয়, এবং প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকটি রুমে ধূপ কিংবা ধুনো যদি দেখানো যায়, তাহলেও কিন্তু বাস্তুর পক্ষে খুবই ভালো। তো যাই হোক, এই ছিল আজকে আমার বাস্তু সম্বন্ধে কিছু বক্তব্য। তো এরকম ছোটোখাটো বক্তব্য যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি দেবো, এবং এগুলি জানার জন্যে তোমাদেরকে কী করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো তোমরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করবে আর কি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে তোমরা ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আবার দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। তাহলে এখনকার মতো বাই বাই।